আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, কোরআনে কারীম বুঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম কথা, আংটি পরা আসলো কোথা থেকে? এই যে মুসলিমরা আংটি পরাচ্ছে, আর আংটি পরা মানে আমার স্ত্রী হয়ে গেছে, এটা আসলো কোথায়? খ্রিস্টানদের থেকে এসেছে। এই আংটি পরার বিদাত করবেন না, এটি খ্রিস্টানদের বিদাত, মুসলিম সমাজে এসেছে। আংটি পরিয়ে দেওয়া মানে ধারণা যে আমার স্ত্রী হয়ে গেছে, আবার যাই কোথায়। তারপরে আংটি পরাইতে যায়, এর সাথে অনেক নাজায়েজ কাজী আছে। আংটি পরায় ওই ছেলে, যে ছেলে বর হবে আগামীতে, সে নিজে আংটি পরে, তার জন্য স্পর্শ করা কোথায় জায়েজ? হারাম স্পর্শ করা। তো এই বহু নাজায়েজ কাজ বিয়ের ক্ষেত্রে হচ্ছে। তো ভাই জিজ্ঞাসা করছিলেন যে আংটি পরিয়ে দিয়েছে, তারপরে হয়তো মেয়ের বাবা বিবাহ দিচ্ছে না, তখন মেয়েকে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। না, এই বিবাহ জায়েজ নয়। বিবাহ ওলি ছাড়া বিবাহ জায়েজ নয়। লা নিকাহ ইল্লা বিওলি। ওলিকে যা করেছে গুনার কাজ করেছে, আর এর সহবাস হয়ে থাকলে সব হারাম কাজ করেছে। সুতরাং এখন ওই ওলিকে নিয়ে গিয়ে রাজি করে যদি বিবাহ পড়াইতে পারেন তো ঠিক আছে, আর না হলে যার মেয়ে তাকে ফিরিয়ে দিতে হবে। লা নিকাহ ইল্লা বিওলি, এর আগে বলা হলো যে ওলি ছাড়া বিবাহ হয় না। অনেকে দোয়া চেয়েছেন, কেউ সন্তানের জন্য, কারো আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, বিভিন্ন রকমের অসুস্থতা আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেফা দান করেন। আমাদের যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সহি সালামতে রাখেন, তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে শেফা যেন দান করেন। আল্লাহ পাক তারা যদি বেআমল হয় তাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। তাদের নামাজে যদি ত্রুটি থাকে আল্লাহ পাক তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন মুসলিম মুমিন হয়ে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে যেন উঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তালাক দিয়েছে কিনা জানতে চেয়েছেন। প্রথম কথা, এতে কোনো ফায়দা নেই, তবে এর সাথে শরীয়তের মাসলা মাসাইলের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন এবং ফিরিয়েও নিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়েছেন, আবার ফিরিয়ে নিয়েছেন, রাজাতও করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও কোনো মহিলাকে তালাক দিয়েছেন, আবার তালাক দিয়ে ফিরিয়ে নেননি, এটাও করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা প্রথম কথা যে আমাদের সমাজে যে কুসংস্কার আছে যে বড় মানুষ তালাক দিয়ে, এটা বড় মান সম্মানের ব্যাপার, কেন তালাক দেবে, এইটি কুসংস্কার যাতে দূর হয়। দুই নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মানুষকে প্রচারের জন্য এসেছিলেন। তার বাস্তব জীবনে যদি না হইতো তাহলে আমাদের মতো লোকেরা অনেকে তালাক দিলে তো বড় অপরাধও হয়ে যেত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইসব ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে সহসিজদা হয়েছে, মানে ভুল হয়েছে, ভুলে গেছেন, তারপরে সহ হয়েছে। আল্লাহ তো ইচ্ছা করলে ভুলেছেন না, কিন্তু ভুলিয়েছেন যাতে করে। আজকাল যদি নবীর ভুল না হইতো তাহলে আজকাল কোন ইমামের যদি ঘন ঘন ভুল হলে খবর ছিল, মুশকিল করে দিত মুসল্লিরা। একটা ভুল সপ্তাহে যদি কোনো একটা ভুল হয় তারপরে সমালোচনা শেষ নাই, কি নামাজ পড়াই দিয়ে। এসব বড় লম্বা মশলা, এসব মশলা পরে থাকে। স্ত্রী তালাক দেবে না, স্ত্রী তালাক দেবে পশ্চিম আইন। স্ত্রীর হাতে তালাক নাই, তালাক পুরুষের হাতে। তবে স্ত্রী তালাক নিতে পারে খোলা, যদি দেখে যে এই স্বামী জালেম স্বামী, বেনামাজি, নামাজ মোটেই পড়বে না, অথবা চরিত্রহীন স্বামী, জেনা করে, মদ খায়, অথবা এই স্বামী আরো অন্য নাজায়েজ কাজ রয়েছে। এক কথায় এই স্বামীর সাথে তার আখলাক চরিত্রের কারণে অথবা তার বেআমল হওয়ার কারণে, ঈমান আমল ভালো নেই অথবা তার চরিত্র ভালো না, এই অশান্তি করে এর সাথে থাকা যাবে না, তাহলে তালাক চেয়ে নেবে। সে যদি সরল মনে তালাক দিয়ে দেয় ভালো কথা, না হলে কোর্টের আশ্রয় নেবে। আর যদি ইসলামিক আদালত না থাকে তো সালিসের আশ্রয় নেবে। গ্রামবাসী যদি এই করে পৃথক করে দিতে পারে, বিবাহ বিচ্ছেদ করে দেবে। খোলা তালাক অথবা বিবাহ বিচ্ছেদ ইখতিলাফি মাসলা, যাই হোক, কিন্তু খোলার এখতিয়ার আছে। সেই ছেলেকে বাধ্য করা হবে তালাক দিতে, যে ছাড়ো যদি এরকম পরিস্থিতি হয়। কিন্তু তালাক দিয়ে দেবে যে তোমাকে তালাক দিলাম গেলাম, স্ত্রী, এটা না ইসলামে, না এরকম না। তার বাবাকে বলবে যে আমি এই স্বামীর কাছে থাকবো না, এই খোলার ব্যবস্থা করে দেন। তার বাবা তখন হয় আলেম ওলামাকে বলে, গ্রামের লোকজনকে বলে বিচার সালিসের মাধ্যমে খোলা বিচ্ছিন্ন করাবে, না হলে কোর্টের আশ্রয় নেবে। কোর্টে পার্সোনাল ল আছে, যদি ইসলামিক আইন না থাকে, কিন্তু বিবাহ, তালাক, এসব মাসলা মাসাইল, ওয়ারাসাত, মিরাজ, এই বিষয়গুলি যেগুলো পার্সোনাল ল বলা হয় সেগুলি আছে আজকাল কোর্টে। মানব রচিত বিধান যেখান থেকে ফয়সালা হচ্ছে সেখানেও আছে ইসলামী শরিয়া মোতাবেক, যদিও সেই ইসলামী শরিয়াতে কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু আছে, কোর্টের আশ্রয় নেওয়া যেতে পারে। নেকাহ যখন বাতিল, তখন কোর্ট ম্যারেজ হওয়ার পরে সতর্কতা হচ্ছে যে বিবাহ আবার পড়িয়ে নেবে। তবে কিছু ওলামারা বলছেন যেহেতু কোর্ট বিবাহ পড়িয়ে দিয়েছে,
কাজী বিবাহ পড়িয়ে দিয়েছে, মুসলিম কাজী যদি বিবাহ পড়ায়, মুসলিম হাকিম মুসলিম জজ যদি বিবাহ পড়িয়ে দেয়, আর তারা যেহেতু কোনো বিশেষ একটা মযহাবের উপর, যদি হাদিস বিরোধী ফতোয়া বিশেষ মযহাবের উপর আমল করে পড়িয়েছে, সেজন্য সেই বিয়ে হয়ে যাবে, কিন্তু জেনে শুনে যাবে না। যারা মাসলা জানে যে বিনা ওলিতে বিবাহ হয় না, তাদের জন্য যাওয়া যায় না। যারা জানে না, গিয়েছে আর বিবাহ হয়ে গেছে, ওই রকমই যেমন মুশরিকদের আমলে যেসব বিবাহ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম কবুল করার তাদের বিয়ে পড়িয়েছেন? বিয়ে পড়াননি, ওই আগের বিবাহটি তারা থেকেছেন। তো আগের বিবাহ শুদ্ধ। হিন্দু তরিকাতে কেউ যদি বিবাহ করে, স্বামী স্ত্রী দুজনে মুসলমান হয়, আবার নতুন করে বিয়ে পড়াতে হবে নাকি? বলেন, কোনো দরকার নেই। কারণ মক্কার মুশরিকেরা আগের তরিকাতে বিবাহ করেছিল, সবাই স্বামী স্ত্রী একসাথে এসে মুসলমান হয়েছে, তাদের বিবাহতে সাব্যস্ত রাখা হয়েছে, তাদের ছেলে মেয়ে সব হালাল, কারণ তাদের তরিকাতে তারা বিবাহ করেছিল। তো তবে সতর্কতা হচ্ছে বিয়ে পড়িয়ে নেওয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহকে বাতিল বলেছেন, যদিও বিশেষ কোনো মযহাবের আলোকে তারা এভাবে কোর্টে বিয়ে পড়াচ্ছে উপমহাদেশে। যে নাবালিকা মেয়ে বিবাহ বাবা দিতে পারে, তবে সাবালিকা হলে তার ইখতিয়ার আছে। সাবালিকা হওয়ার পর যখন হুঁশ জ্ঞান হয়েছে, দেখছে যে আমার স্বামীটা তো ভালো না, অথবা স্বামী তো আমার চাইতে অনেক সময় হয় কি ছোটকালে বিয়ে দিলে, এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে, ছোট জীবনে বিয়ে দিয়েছে, আর পরে তাহলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলেটাই ছোট হয়ে খেয়ে গেছে, আমি কি করে ওর কাছে থাকবো? যদি পছন্দ না হয় সাবালিকা হওয়ার পরে, তাহলে তাকে পুরো ইখতিয়ার দেওয়া আছে। ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতিয়ার দিয়েছেন, তোমার ইচ্ছা হলে তোমার বাবা যে বিয়ে পড়িয়েছে তাদের থাকো, আর না হলে তুমি ছাড়া নিয়ে নাও, ইখতিয়ার দিয়েছে সাবালিকা হওয়ার পরে। নামাজে বুকের উপর হাত বাঁধা সহিহ হাদিস, এটাই করবেন, সহিহ সুন্নাতের উপর আমল করার চেষ্টা করবেন।